টিকটকের মেয়েকে কোনোদিন সালাউদ্দিন আইবের মতো সন্তান জন্ম দিতে পারবে? আল্লাহ তার রাসূলকে নিয়ে কটূক্তি দিন দিন বেড়েই চলেছে। আমাদের চোখের সামনে রাসূলের ইজ্জতকে লুণ্ঠন হইতেছে। আমাদের বেঁচে থাকার আর সার্থকতা কোথায়? আমাদের খিলাফা হারিয়েছে প্রায় 100 বছর হয়ে গেছে। আমাদের আলেমরা এই খিলাফার জন্য আলোচনা করে, আমরা আলোচনা শুনি, তারপর হারিয়ে যাই। মাঠ পর্যায়ে আমাদের কাজ কোথায়? আমরা শুধু অনলাইনে যেন সীমাবদ্ধ না থাকি, আমরা অনলাইনে অফলাইনে সব জায়গায় কাজ করতে হবে ইনশাল্লাহ। খিলাফার একটা নেশা তৈরি করে দিতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের উপরে। স্বপ্ন আমরা বুনে দিব, তারা পরবর্তীতে ইনশাল্লাহ খিলাফার জন্য কাজ করবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আজকে আমি জাহিলিয়াতের সকল ধরনের নীতি আদর্শকে পায়ের নিচে ফেলে দিলাম। উত্তরবঙ্গের মধুপুরে ঠাকুরগাঁয়ে বিভিন্ন জায়গায় খ্রিস্টান মিশনারিরা অনেক বছর ধরে কাজ করতেছে, তার ইসাই মুসলিম নামে ইমান নষ্ট করে ফেলতেছে। আমাদের কোনো অর্থ সম্পদ নাই, মুসলিম উম্মার অর্থ সম্পদ কোথায় ব্যয় হইতেছে? বিপদ আপদে দাঁড়িয়ে তাদেরকে যদি একটু সহায়তা করে, তাদেরকে একটু দাওয়াত দিতে পারি, অর্থ বরাদ্দ করতে পারি, তাহলে আমাদের টাকাগুলো কত সুন্দর ব্যবহার হবে। আমরা এটা করতে পারি না। আমরা শুধু পারি তাকবীর দিয়ে আল্লাহর দিন বিজয় করে ফেলবো। আমরা বলি আমরা শত শত বছর ইসলামে হুকুমত করেছি, আসলে কি আমরা করেছিলাম? আমরা করেছিলাম না, আমাদের পূর্ববর্তী প্রজন্মরা করেছিল, বীর পুরুষরা করেছিল। আমরা তো অপদার্থ, আমরা তো মুনাফিক জাতি হয়ে যেতেছি। উত্তরবঙ্গে আমি শুনেছি এফসিফিস করা ডাক্তার আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসতেছে। খ্রিস্টান ডাক্তাররা সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি রুগী দেখতেছে, 10 টাকা ভিজিট নিয়ে নিয়ে তারা রুগী দেখতেছে, এবং মাঝে মাঝে বসে বসে বাইবেলের সবক দিতেছে। মানে বাইবেলটা নতুন সংস্কার করে তারা বাইবেলের সবক দিয়ে দিয়ে আমাদের ইমান নষ্ট করে ফেলতেছে। তো আমার এখান থেকে দাবি একটা, আমাদের মান্যগণ্য যারা আছে, আমাদেরকে যদি কিছু আর্থিক সহায়তা করে, আমরা একটা টিম গঠন করে আমরা ওই এলাকায় যাইতে চাইতেছি। মুসলিম যে ভাইয়েরা যারা আল্লাহর দিনের কথা বলতে গিয়ে কারাবরণ করেছে, এই বন্দি ভাইদেরকে রক্ষা করা আমাদের প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব। আমরা মাছ মাংস পালক খাইতেছি, সবকিছু করতেছি, কিন্তু ওই ভাইদেরকে কি খবর না, যাদেরকে এমন ভাবে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করে, তাদেরকে লজ্জাস্থানে বৈদ্যুতিক শক দেয়, নখ উঠায় ফেলে, মানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর তাদেরকে শাস্তি দিতেছে। আমরা তাদের মামলা লড়ার জন্য আমরা কেউ কিছু করতেছি।